নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2026-এর কুম্ভ রাশির জুলাই মাসটি কেমন কাটবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে কর্মজীবন ও ব্যবসা কেমন হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের আর্থিক স্থিতি কেমন থাকবে, পারিবারিক ও প্রেম জীবন কেমন হবে, স্বাস্থ্য কেমন থাকবে, শুভ দিন, শুভ রং কী এবং শিক্ষার্থীদের জন্য কেমন যাবে এই মাসটি এবং এর প্রতিকার কী, সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তাহলে বন্ধুরা আর দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। জুলাই 2026 মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে কুম্ভ রাশিতে রাহুর প্রভাব এবং দ্বিতীয় ভাগে শনির বক্রী অবস্থানের কারণে আপনাকে আর্থিক ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে ষষ্ঠ ভাগে উচ্চস্থ বৃহস্পতির অনুকূলের প্রভাবে আপনি পুরানো সমস্যা ও শত্রু থেকে মুক্তি পাবেন। এবার আমরা আলোচনা করব কুম্ভ রাশির জুলাই 2026-এর কর্মজীবন ও ব্যবসা নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সামান্য মত পার্থক্য হতে পারে। সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে মাসের শেষের দিকে আপনার পরিস্থিতি উন্নতি হবে। আর যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখলেও কাজের গতি কিছুটা ধীর হতে পারে। অংশীদারি অর্থাৎ পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন, তবে নতুন চুক্তিতে সই করার আগে ভালো করে কাগজপত্র পড়ে নেবেন। এবার আমরা আলোচনা করব জুলাই মাসের কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতি কেমন থাকবে। জুলাই মাসের শুরুতে ভাগ্যভাব অনুকূল থাকার জন্য আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে বা কোনো সূত্র থেকে হঠাৎ ধনলাভ হতে পারে। শনির 7.5 প্রভাব থাকার কারণে খরচের ওপর হ্রাস টানা জরুরি, তবে বিশেষ করে 7 জুলাইয়ের পর থেকে বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। জুলাই মাসের শেষের দিকে শনির অবস্থানের কারণে পরিবারের সদস্যদের সাথে আপনার ভুল বোঝাবুঝি বা কথাবার্তায় তিক্ততা আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের নিজের বাণী বা কথার ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। প্রেম জীবনে অহংকার বা জেদের কারণে দূরত্ব তৈরি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং যে কোনো বিবাদ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। এবার আমরা আলোচনা করব জুলাই মাসে কুম্ভ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে। এই মাসে আপনাদের পেটের সমস্যা, গ্যাস বা হজমের গোলমাল দেখা দিতে পারে, তাই আপনারা বাইরের খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত চিন্তাভাবনার কারণে অনিদ্রা বা মানসিক ক্লান্তি আসতে পারে। প্রতিদিন অন্তত কিছুক্ষণ ডিজিটাল গ্যাজেট যেমন মোবাইল, ল্যাপটপ থেকে দূরে থাকুন। শিক্ষার ক্ষেত্রে 2026-এর জুলাই মাসের কুম্ভ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল পাবার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুর দিকে কিছুটা মানসিক অস্থিরতা ও বিভ্রান্তি থাকতে পারে, তবে 7 জুলাইয়ের পরে বুধের নিজ রাশিতে প্রবেশের ফলে আপনাদের মধ্যে একাগ্রতা ও মনোযোগ ফিরে আসবে এবং শিক্ষাক্ষেত্রে শুভ পরিবর্তনের আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটিতে আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। ছোটোখাটো বিভ্রান্তি এড়িয়ে বারবার রিভিশন করলে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। এবার আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে শুভ রং। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসে আপনার ইতিবাচক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে প্রধান রং ইলেকট্রিক ব্লু বা আকাশী নীল ব্যবহার করুন। তাছাড়া আপনারা বেগুনি বা ধূসর রঙও ব্যবহার করতে পারেন এবং আপনারা যেই রঙটি অ্যাভয়েড করবেন সেই রঙটি হলো উজ্জ্বল লাল এবং গাঢ় কমলা। কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে হলে আপনারা এই উজ্জ্বল লাল ও গাঢ় কমলা রঙটি এড়িয়ে চলবেন। এবার আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ দিন। জুলাই মাসে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইন্টারভিউ বা নতুন চুক্তি করার জন্য সপ্তাহের শনিবার, বুধবার এবং শুক্রবার দিনটি অত্যন্ত শুভ হবে। আপনাদের জন্য এই মাসের শুভ সংখ্যা হলো 8,
5, 6 এবং 3। সবশেষে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে কী প্রতিকার করা উচিত। শনির 7.5 প্রভাব কাটানোর জন্য এবং মানসিক শান্তির জন্য আপনারা প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন এবং ওম শা শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করবেন। তাহলে আপনারা শনির প্রভাব থেকে কিছুটা বাঁচতে পারবেন। তো বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম। আপনার জীবনের সাথে এই ভিডিওটি মিলল কি না জুলাই মাসের শেষে এসে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করে আমি এই ভিডিওটি শেষ করলাম।